সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে মালাইকারা ফেরেশতারা ওনারা কি করেছেন, বাইতুল্লাহকে বানিয়েছেন। বলে এরপরে কে বানাইলেন? এই জন্য একজন শায়ের উনি সুন্দরভাবে এই কথাগুলো উল্লেখ করেছেন। উনি বলেছেন, বানা বাইতুন রব্বাল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল কিরামি ওয়া আদামু মালাইকাতুল্লাহিল কিরামি ওয়া আদামু। সর্বপ্রথম বাইতুল্লাহর নির্মাণ করেছেন কারা? ফেরেশতারা। কারা ভাই? ফেরেশতারা। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে পুনর্নির্মাণ করেছেন। তাহলে 2 নম্বর নির্মাণ করেছেন কে? পুনর্নির্মাণ। কি নির্মাণ ভাই? পুনর্নির্মাণ করে সংস্কার করেছেন আদম। এরপরে ফাশিসুন ফা ইব্রাহিম থুম্মা আমালিকু। হযরত আদমের পরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আরেকটু সুন্দরভাবে করেছেন। এরপরে ফা ইব্রাহিম আমালিকু 4 নম্বর পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর সুম্মাল আমালিক। আমালিক একটা সম্প্রদায় ছিল, গোত্র ছিল, তারা এটাকে করেছেন। হুসাইউন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু। এরপরে জুরহুম গোত্র ওনারা কি করেছেন? কাবা শরীফকে পুনর্নির্মাণ করেছেন। এরপরে কুসাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কয়েক বংশর আগের এটার নাম ছিল কুসাই, উনি পূর্বপুরুষ ছিলেন, উনি এটাকে পুনর্নির্মাণ করেছেন। এরপরে কুরাইশরা করেছে, যেটার মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক ছিলেন। সুবহানাল্লাহ আলাইহি। এরপরে ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইরিন বানা কাযা বানাল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি এটাকে আবার পুনর্নির্মাণ করেছেন। পুনর্নির্মাণ করার পরে আবার কিছুদিন পরে আবার হাজ্জাজ বিন ইউসুফ করেছে। ওই যে হাজ্জাজ বিন ইউসুফ, মনে আছে? চিনেননি হাজ্জাজ বিন ইউসুফ রে? চিনেন না? আরে নাম শুনেছেন। পৃথিবীর ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে এত বেশি বড় জালিম পৃথিবীতে খুব কমই হয়েছে। তাহলে এটা হলো বাইতুল্লাহ প্রায় 10 বার পুনর্নির্মাণ করা হয়েছে হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত।